হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা হায়দ্রাবাদের একটি স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ওসমানিয়া ইউনিভার্সিটি হায়দ্রাবাদ থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানগুলোতে চলে যাচ্ছি। প্রথমেই আমরা এখান থেকে একটা নোটিফিকেশান দেখে নিচ্ছি। নোটিফিকেশান পিএইচডি এন্ট্রান্স টেস্ট 2025 অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর পিএইচডি এন্ট্রান্স টেস্ট 2025 under category 2 in various subjects of different faculties of Osmania University. The candidates who have passed the master degree in the concerned subject with a minimum of 55% marks or equivalent are eligible to apply. অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে এবং এখানে কিন্তু এন্ট্রান্স টেস্ট হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, সঙ্গে 55% মার্কস আছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেটসদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। 50% মার্কস পেলেও কিন্তু হবে। এবং এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশান, লিস্ট অফ সাবজেক্ট, সিলেবাস, রেজিস্ট্রেশন ফি বা আদার রুলস অ্যান্ড রেগুলেশনস এই সমস্ত কিছু দেখতে কিন্তু আপনারা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। আমরা একটু পরে দেখছি ইনফরমেশান ব্রোচারটা। নেক্সট দেখুন ইম্পর্ট্যান্ট ডেটস। এখানে কিন্তু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। ফর্ম ফিল আপ শুরু হবে 24 জানুয়ারি 2025 থেকে। এবং এখানে যে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট 23 ফেব্রুয়ারি 2025-এ উইথাউট লেট ফি। এবং আপনারা যদি লেট ফিস দিয়ে অ্যাপ্লিকেশানটা করতে চান তাহলে লাস্ট ডেট 5 মার্চ 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু এই নোটিফিকেশানটা দেওয়া ছিল। এবার আমরা ইনফরমেশান ব্রোচারে চলে যাচ্ছি। ওখান থেকে আমরা আরও কিছু ডিটেলস দেখে নিচ্ছি। আমরা ইনফরমেশান ব্রোচারে চলে এসেছি। ইনফরমেশান ব্রোচার পিএইচডি এন্ট্রান্স টেস্ট 2025 ওই একই বিষয়গুলো কিন্তু এখানে প্রথমে বলা হয়েছে এবং এখানে কিছু ফ্যাকাল্টিজের নাম উল্লেখ করা হয়েছে। এই সমস্ত ফ্যাকাল্টি থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান না হবে। দেখুন, আর্টস, ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল সায়েন্স, কমার্স, এডুকেশন, ল, ম্যানেজমেন্ট, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, টেকনোলজি অ্যান্ড ইনফরমেটিক্স এই সমস্ত ফ্যাকাল্টি থেকে এখানে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। নেক্সট কিন্তু এলিজিবিলিটি কন্ডিশনস দেওয়া হয়েছে। আমরা একটু আগেই দেখেছি, আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেছেন বা জেআরএ পেয়েছেন তাদের কিন্তু এখানে এন্ট্রান্স এক্সাম দিতে হচ্ছে না, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। এবং অন্যান্য ক্যান্ডিডেটসদের কিন্তু এখানে এন্ট্রান্স এক্সামটা দিতে হবে। নেক্সট দেখুন, এখানে নোট দিয়ে আরও কিছু বিষয় বলে দেওয়া হয়েছে। টেস্ট প্যাটার্ন অ্যান্ড মিডিয়াম অফ দ্য টেস্ট, এখানে টেস্ট প্যাটার্নটাও বলে দেওয়া হয়েছে। কম্পিউটার বেসড টেস্ট হবে এবং এখানে কিন্তু টোটাল মার্কস 70। এখানে এই বিষয়ে ডিটেলস দেওয়া হয়েছে। মিডিয়াম অফ দ্য এন্ট্রান্স টেস্ট ইংলিশ অনলি ফর ল্যাঙ্গুয়েজ সাবজেক্টস। দেখুন, এখানে কিন্তু মিডিয়ামটাও বলে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন ফিও বলে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন ফি হিসেবে এখানে 2000 টাকা করে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 1500 টাকা করে লাগছে। এবং এখানে সিলেবাসও বলে দেওয়া হয়েছে। সিলেবাসটা দেখতে আপনারা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। নেক্সট দেখুন, মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস, এখানে কোয়ালিফিকেশান মার্কসটাও বলে দেওয়া হয়েছে। হল টিকিটস এর ব্যাপারে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। এছাড়াও এখানে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। নেক্সট দেখুন, এই নোটিফিকেশানের সঙ্গে একটা
পেজ অ্যাটাচ করা আছে। এখান থেকে আপনারা কোন কোন ফ্যাকাল্টি থেকে কোন কোন সাবজেক্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে এই বিষয়ে ডিটেলস জানতে পারবেন এবং পাশে কিন্তু সিট ভ্যাকেন্সিগুলো বলে দেওয়া হয়েছে। ফার্স্ট দেখুন ফ্যাকাল্টি অফ আর্টস, এই আর্টসের মধ্যে কিন্তু ইংলিশ থেকে টোটাল 28 সিট আছে, হিন্দি থেকে 6 সিট আছে, কানাডা থেকে 4, লিঙ্গুইস্টিক্স 4, পার্সিয়ান 2, ফিলোজফি 2, সংস্কৃত 4, তেলেগু 1। এখানে কিন্তু আর্টস থেকে যে সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে এবং পাশে কিন্তু সিট ভ্যাকেন্সিগুলো বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজেস, এখানে অ্যারাবিক আছে এবং তেলেগু আছে ওরিয়েন্টাল বলে, এবং দুটোতেই কিন্তু 6টা করে সিট আছে। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, এর মধ্যে ইকোনমিক্স থেকে 3 সিট আছে, হিস্ট্রি থেকে 10, লাইব্রেরি সায়েন্স থেকে 8, পলিটিক্যাল সায়েন্স থেকে 6, সাইকোলজি থেকে 4, সোশিওলজি থেকে 4। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ কমার্স থেকে টোটাল এখানে 39 সিট আছে, ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট থেকে 13, এডুকেশনের মধ্যে ফিজিক্যাল এডুকেশন থেকে 12 সিট আছে এবং এডুকেশন থেকে 4 সিট আছে। নেক্সট ফ্যাকাল্টি অফ ল, এর মধ্যে ল আছে, ল থেকে টোটাল 6 সিট আছে। নেক্সট ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে অ্যাপ্লাইড জিওকেমিস্ট্রি, এখান থেকে 2 সিট আছে, অ্যাস্ট্রোনমি থেকে 9, বায়োকেমিস্ট্রি 9, বায়োটেকনোলজি 19, বোটানি 21, কেমিস্ট্রি 65, এনভায়রনমেন্টাল সায়েন্স 5, জেনেটিক্স 13, জিওগ্রাফি 12, জিওলজি 6, জিওফিজিক্স 6, ম্যাথমেটিক্স 46, মাইক্রোবায়োলজি 10, নিউট্রিশন 2, ফিজিক্স 37, স্ট্যাটিস্টিক্স 13, জুলজি 28। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, এর মধ্যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে 7, সিভিল ইঞ্জিনিয়ারিং 41, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 36, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 34, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 49। নেক্সট ফ্যাকাল্টি অফ ফার্মাসির মধ্যে ফার্মাসি থেকে টোটাল এখানে 3 সিট আছে। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ টেকনোলজি, এর মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে 2, বায়োটেকনোলজি 1, ফুড টেকনোলজি 2, টেক্সটাইল টেকনোলজি 2। নেক্সট ফ্যাকাল্টি অফ ইনফরমেটিক্স, এর মধ্যে ইনফরমেটিক্স থেকে টোটাল এখানে 4 সিট আছে এবং এটি ছিল একটি সিট ভ্যাকেন্সি নোটিফিকেশান বা কোন কোন সাবজেক্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এবার আমরা টেস্ট যে হবে এই এন্ট্রান্স টেস্টের বিষয়ে কিছু ডিটেলস দেখে নিচ্ছি। ডাইরেক্টর অফ অ্যাডমিশনস, ওসমানিয়া ইউনিভার্সিটি হায়দ্রাবাদ। এক্সামিনেশন শিডিউল অফ ওসমানিয়া ইউনিভার্সিটি পিএইচডি এন্ট্রান্স টেস্ট 2025, অর্থাৎ এখানে যে ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি এন্ট্রান্স টেস্ট হবে তার কিছু শিডিউল বলে দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু ডে আছে, ডে 1, ডে 2, ডে 3, এবং এখানে কিন্তু 3টা হাফে এক্সামটা হবে। ফার্স্ট হাফ 9:30 AM to 11 AM, second half 12:30 PM to 2 PM, and third half 3:30 PM to 5 PM। এই 3টা হাফে কিন্তু এক্সামটা হবে এবং ডে 1, ডে 2 এবং ডে 3তে কোন কোন সাবজেক্টে এই 3টা হাফে এক্সাম হবে ওই সমস্ত সাবজেক্টগুলো লিস্ট আকারে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন এবং নিচে কিন্তু নোট দিয়ে দুটো বিষয় দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন এবং আপনারা ইনফরমেশান ব্রোচারটা খুব কেয়ারফুলভাবে ভালো করে একবার দেখে নেবেন। এবং এটি ছিল ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এবার আমরা এই ওসমানিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোথা থেকে এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করলাম বা আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। আমরা ওসমানিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে osmania.ac.in, এই লিঙ্কে এলে আপনারা ওসমানিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডমিশনস বলে একটা অপশান দেওয়া আছে, DOA। এই অ্যাডমিশনস অপশানের উপর আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এখানে দেখতে পাবেন কিছু নোটিফিকেশান এবং এখানে কিন্তু লেটেস্ট নোটিফিকেশানের মধ্যে ফার্স্ট যে নোটিফিকেশানটি দেওয়া আছে পিএইচডি এন্ট্রান্স টেস্ট 2025, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে নোটিফিকেশান, ইনফরমেশান ব্রোচার এবং এক্সামিনেশান শিডিউল এই 3টা PDF ডাউনলোড করতে পারবেন। এবং এখানে কিন্তু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, ফর্ম ফিল আপ শুরু হলে এখানে কিন্তু লিঙ্কটা অ্যাভেলেবল হয়ে যাবে, আপনারা এখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এটি ছিল ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে
হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব এবং আপনারাও আমাকে অবশ্যই কমেন্টে জানান আপনারা কোন ধরনের ইউনিভার্সিটি বা কোন কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান চান। থ্যাংক ইউ।